আচ্ছা বলো তো, আমরা সমাজ থেকে কি কি পাই? বাড়িঘর, স্কুল, কলেজ, পড়াশোনা, রাস্তাঘাট, নদী নালা, গাছপালা, এই সব কিছুই তো আমরা সমাজ থেকে পাই। আর খাবার দাবারও। একদম ঠিক বলেছো তোমরা। আমাদের জীবন ধারণের জন্য যা যা জিনিসের প্রয়োজন তা সব কিছুই আমরা সমাজ থেকেই পাই। তাহলে আমাদেরও উচিত সমাজের জন্য কিছু না কিছু ভালো কাজ করা, তাই তো? আমরাও তো সমাজেরই অংশ। নিশ্চয়ই স্যার। তাহলে এবার তোমাদের স্কুলের প্রজেক্ট হবে সোশ্যাল ওয়ার্ক। যে যেমন পারো একটা সোশ্যাল ওয়ার্ক করবে। সেটাতে কি করতে হবে স্যার? ভালো কিছু কাজ করতে হবে। এই যেমন ধরো, গরিবদের খাদ্য দান, বস্ত্র দান, গরিব শিশুদের পড়াশুনো করানো, এমন কিছু কাজ যা করলে আমাদের সমাজ উপকৃত হবে। বুঝে গেছি স্যার, সব বুঝে গেছি। দাঁড়াও দাঁড়াও, এখানেই সব শেষ নয়। এই সোশ্যাল ওয়ার্ক প্রজেক্ট যে সবচেয়ে ভালো করতে পারবে তার জন্য বিশেষ প্রাইজও থাকবে। স্যার বলেছে ভালো কাজ করতে হবে, কিন্তু কি ভালো কাজ করা যায়? কি ভালো কাজ? আরে ওই তো একজন অন্ধ লোক দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই রাস্তা পার হতে পারছে না। সোশ্যাল ওয়ার্ক। আপনি নিশ্চয়ই ওপারে যাবেন। আরে আরে আরে, করো কি? আসুন আসুন আসুন। আরে চালটা কি করছে? পার করে দিচ্ছি তো কাকু, পার করে দিচ্ছি। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক। অন্ধ মানুষকে হাত ধরে পার করে দিচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আমাকেও তো করতে হবে। কাকু, আপনি রাস্তা পার হবেন তো? আসুন আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। থ্যাংক ইউ বলার দরকার নেই কাকু। সোশ্যাল ওয়ার্ক। সত্যি গাব্বু, তুই আর চালটা পারিসও বটে। তারপর কি হলো? তারপর আর কি, দুজন দুদিক থেকে টানাটানি করতে করতে নিজেরাই চিৎকে রাস্তায় পড়ে গেলাম, আর উনি দেখি সোজা গড়গড়ি চলে গেলেন। না না, তোমরা হেসো না। যাই হোক, গাব্বু তো চেষ্টা করেছে, বলো। তা তোমরা সবাই কি করবে ভেবেছো? আমার তো মাথাতেই কিছু আসছে না। আচ্ছা, আমরা গরিব মানুষদের ফ্রিতে শাহরুখ খানের সিনেমা দেখাতে পারি না? এই তোর সোশ্যাল ওয়ার্ক। গরিব মানুষরা খাবার পায় না, জামা কাপড় পায় না, ওদের কত কষ্ট, আর তুই ওদের সিনেমা দেখিয়ে সোশ্যাল ওয়ার্ক করবি? আইডিয়া! কি আইডিয়া রে ভুতু? তোমাদের স্কুলের সোশ্যাল ওয়ার্কে আমাকেও নেবে? সে কি কথা রে ভুতু, তোকে ছাড়া আমাদের কোনো প্রজেক্ট হবে নাকি? বল না ভুতু, কি আইডিয়া? দেখ, গোলবস্তির বাচ্চাগুলো তো খুব গরিব। বেশিরভাগ বাচ্চাদেরই পরার মতন জামা কাপড় নেই। ওদের যদি আমরা বিনামূল্যে জামা কাপড় দিতে পারি তবে? এটা তো দারুণ আইডিয়া। কিন্তু আমরা এতগুলো জামা কাপড় কোথা থেকে পাবো? আমাদের এক একজনের ঘরে তো কতগুলো করে জামা থাকে, সেখান থেকে কয়েকটা করে দিলেও তো অনেকগুলো জামা হয়ে যাবে। সাবাস ভুতু, এটা খুব ভালো প্ল্যান। মোটেই না, খুব বাজে প্ল্যান। কেন বাজে প্ল্যান? কেন? আমি আমার এক
একটাও জামা দেব না। আমার এত সুন্দর সুন্দর জামা আমি অন্যদের কেন দিতে যাব? তার থেকে বাবা অন্ধ মানুষদের রাস্তা পার করে দেওয়াই আমার পক্ষে ভালো। ঠিক আছে, তোকে দিতে হবে না, আমরাই দেব। আর সোশ্যাল ওয়ার্ক প্রজেক্টে সবচেয়ে ভালো প্রাইসটা আমরাই পাবো। আচ্ছা আচ্ছা, দেখে নিস আমিও এমন সোশ্যাল ওয়ার্ক করব না যে তোরা পুরো একদম অবাক হয়ে যাবি। আর সবচেয়ে বড় প্রাইসটা আমার হাতেই থাকবে। চালতা, এই চালতা। ওরকম ফিস ফিস করে ডাকছিস কেন রে? আরে এদিকে আয়, সব বলছি। বল, কি বলবি? বলছি স্কুল থেকে যে সোশ্যাল ওয়ার্কের প্রজেক্টটা দিয়েছে, আমি চাইছি আমরা দুজনে মিলে সেইটা করি। কেন দুজনে মিলে কেন? শোন, কাল তুই আর আমি একই কাজ আলাদা আলাদা করতে গিয়ে গন্ডগোল হয়েছে। আজকে তুই আর আমি একসাথে থাকলে কাজটা ভন্ডল হতেই না। তাছাড়া লজেন্স দাদা, এই স্যার কি রানী আর ভূপ। কি হলো, জিভ কাটলি কেন? না মানে ওরা তিনজনে মিলে একসাথে প্রজেক্টটা করছে। এখন আমরাও যদি একসাথে কাজটা না করি তাহলে কিন্তু ওরাই বেস্ট প্রাইজটা পেয়ে যাবে। ভেবে দেখ। ঠিক আছে, একসাথেই করব, কিন্তু করবটা কি? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে একজন আছে যে কিনা আমাদের হেল্প করতে পারে। চল আমার সাথে। ছকুদা, সবই তো বুঝলাম, কিন্তু তোদের হেল্প করে আমার কি লাভ হবে? প্রাইজ তো তোরাই পাবি, আমি কি পাবো? আরে তুমি যে কি বলো না চক্কুদা। আরে আমাদের প্রাইজ মানে কি তোমার প্রাইজ নয়। আর তোমার নাকের ডগা দিয়ে যদি ওরা ফার্স্ট প্রাইজ পেয়ে যায় তাহলে কি আর গ্রামের লোকেরা তোমাকে পাত্তা দেবে? ভেবে দেখো। আর স্যার বলেছে ওখানে ফার্স্ট প্রাইজে অনেক কিছু থাকবে, আর সব ভালো ভালো জিনিস থাকবে। বলছিস? আরে সত্যি গো চক্কুদা। ঠিক আছে, তবে যা প্রাইজ পাবো তার 4 ভাগ হবে, 4 ভাগ। 2 ভাগ আমার আর 2 ভাগ তোদের। রাজি থাকলে বল। আমরা রাজি রাজি। ঠিক আছে, কিন্তু আমরা করবোটা কি শুনি? সেটা তো আমিও ভাবছি, তুমিও কিছু ভাবো। প্ল্যান এসেছে। কি প্ল্যান রে? শোন, আমাদের মাথায় যতক্ষণ না কোনো প্ল্যান আসছে ততক্ষণ আমরা ওদের প্ল্যানটা ভন্ডুল করার চেষ্টা করতে পারি। ওদের প্ল্যান ভেস্তে দিয়ে কি লাভ হবে? তাহলে ওরাও ফার্স্ট প্রাইজটা পাবে না। ঠিক বলেছিস, প্ল্যান ভেস্তে দেওয়াটাই বেস্ট প্ল্যান। কিরে, এত জামা কোথায় পেলি? এই তো আশেপাশের বাড়ি থেকে চেয়ে আনলাম। খুব ভালো করেছিস। যত জামা পাওয়া যাবে ততই ভালো হবে। আমিও ভাবছি আজ বিকেলে একটু ঘুরে দেখব। আমিও তোমার সাথে জামা কালেকশনে বেরোবো লজেন্স দাদা। ঠিক আছে, এখন তোরা রানীকে হেল্প কর। বিকেলের মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে কিন্তু। ঠিক আছে, আজ রাতে তাহলে আমার বাড়িতেই জামা কাপড়গুলো রেখে যাস। তার মানে সব জামাই এইখানে থাকবে। চালটা আর চক্কুদাকে জানাতে হবে। রে, কিছু খবর টবর আছে নাকি? হ্যাঁ চক্কুদা, ওরা ওই দিকের ওই বিশাল পুরনো বাড়িতে আছে না, সেইখানে জামা কাপড়গুলো রাখবে। গুড, তাহলে তো আজ রাতেই সব জামা কাপড় চুরি করে আনতে হবে। সেই ভালো, কিন্তু সেই জামা কাপড় নিয়ে আমরা করবোটা কি? আমি বলি, ভাল ভাল, ওই জামাগুলো আমরা কম দামে গোলবস্তিতে বিক্রি করে দেব। সোশ্যাল ওয়ার্ক প্রজেক্টটাও হবে আর আমাদের কিছু পকেটেও আসবে। 10 টাকা 5 টাকা করে খুব সস্তাতেই ছেড়ে দেব, বুঝলি? কি করে সোশ্যাল ওয়ার্ক কি করে হবে? বারে, অত সুন্দর সব জামা এত কম দামে পাবে, সেটা সোশ্যাল ওয়ার্ক হবে না? আলবাত হবে। দারুণ আইডিয়া। তবে এখানেও কিন্তু টাকা পয়সা 4 ভাগ হবে, বুঝলি? 2 ভাগ তোমার আর 2 ভাগ আমাদের, তাই তো? কারেক্ট। ঠিক আছে, তাই হবে। আগে তো জামা কাপড়গুলো চুরি করি। সাবধানে, ভিতরে কিন্তু শেরও আছে, আওয়াজ পেলেই ছুটে আসবে। এই যে এই ঘরটাতে এসো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি বস্তাতে ঢোকা, তাড়াতাড়ি। কিন্তু ইস্ত্রি যাতে নষ্ট না হয় সেটা দেখিস। লজেন্স দাদা, তুমি ওই দিককার বাড়িগুলো দেখো আর আমি এই দিকটা দেখছি। ঠিক আছে, তোর হয়ে গেলে তুই এখানেই দাঁড়াস। তোর লোকজনদের কাছ থেকে চাওয়ার কি দরকার, এখান থেকে তো নিয়ে নিলেই হয়। রে কে কে ওখানে? কে কে ওখানে? বাবারে, হিটস্যার তো। দাঁড়া 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 বলছি বদমাস, দাঁড়া 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 বলছি বদমাস। হেড স্যার না? কি হয়েছে স্যার? এই যে লজেন্স, তোমার হাতেও জামা কাপড়, তুমিও চুরি করেছো? চুরি? চুরি কেন করব স্যার? এটা তো আমি ওই বাড়িগুলো থেকে চেয়ে এনেছি, গোলবস্তির লোকেদের দেব বলে। এই তো গাব্বুও গেছে জামা কাপড় চাইতে। চাইতে না চুরি করতে? চুরি করতে মানে? এই তো খানিক আগে আমার বাড়ির উঠোনে ওই গাব্বুটা শুকোতে দেওয়া আমার সব জামা কাপড় তুলে নিয়ে পালিয়ে গেল। আমি দৌড়ে এসেও ধরতে পারলাম না ব্যাটাকে। কি বলছেন স্যার? দাঁড়ান তো, আমি দেখছি। তুই কখন দেখলি ভূতু? এই তো একটু আগে ভাবলাম জামা কাপড়গুলো ব্যাগে ভরে রেডি করে রাখি, ঘরের দরজা খুলেই দেখি একটা জামা কাপড় নেই। কিন্তু এটা কে করতে পারে বলতো? গাব্বু এসেছে এখানে? না তো, কিন্তু তুমি এত হাবাচ্ছ কেন? আর বলিস না, গাব্বু হেড স্যারের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে পালিয়েছে। এ কি, জামা কাপড়গুলো কোথায় গেল? চুরি হয়ে গেছে। সে কি রে? কিন্তু কি করে? রাতে চুরি হয়েছে। কিন্তু চুরিটা করলো কে? আমরা 5 জন বাদে তো এখানে এই জামা কাপড়ের কথা কেউ জানতো না। দেখ, আমরা এখানে 4 জন আছি, আর যে এখানে নেই সে গাব্বু। ঠিক বলেছিস, গাব্বুর তো এই প্রজেক্টটা করার ইচ্ছেও ছিল না। আমাদের এক একজনের ঘরে তো কতগুলো করে জামা থাকে, সেখান থেকে কয়েকটা করে দিলেও তো অনেকগুলো জামা হয়ে যাবে। মোটেই না, খুব বাজে প্ল্যান। আমি আমার একটাও জামা দেব না। কিন্তু ও গেল কোথায় বলতো? ওর মতলবটাই বা কি? শোনো লজেন্স দাদা, এতগুলো জামা কাপড় তো ও আর একা পরতে পারবে না। আমার মনে হয় নিশ্চয়ই ও গোলবস্তিতেই গেছে, একা বিতরণ করে প্রজেক্টের ফার্স্ট প্রাইজটা একা পাওয়ার জন্য। গোলবস্তিতেই চল। সবাই চলে আসুন, লাইন দিয়ে দাঁড়ান। সস্তায় ভালো ভালো দারুন দারুন জামা কাপড় আছে, শহরের নামি দামি দোকান থেকে নিয়ে এসেছি, সব হাফ দামে ছেড়ে দিচ্ছি। প্যান্ট 10 টাকা, জামা 5 টাকা, প্যান্ট 10 টাকা, জামা 5 টাকা, হোলসেল হোলসেল হোলসেল। একি এ সত্যি কি সুন্দর রে, দেখ দেখ দেখ। মাত্র 5 টাকায় দিয়ে দিচ্ছে। আমরা নিজেরা শহরে গিয়ে দামি দামি দোকান থেকে বেচে বেচে ফুল দামে কিনে আপনাদেরকে হাফ দামে বিক্রি করে দিচ্ছি। আমরা সমাজ সেবা করছি, সমাজ সেবা। আমার চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই, আমারও চাই। আমারও চাই। পাবেন পাবেন, সকলে পাবেন। তার আগে টাকাগুলো দিতে হবে, কারণ এইখানে তো প্রচুর জামা নেই। তাই যারা আগে টাকা দেবেন তারাই জামা কাপড় পাবেন। দাঁড়ান দাঁড়ান, সবাই ওখানে লাইন করে দাঁড়ান। গাব্বু আর চালতা আপনাদের থেকে টাকা তুলে নিয়ে আসবে। ওই তো গাব্বু। চুপ চুপ, ওরা কি করছে? কেউ হইচই করবেন না, টাকা দিলে অবশ্যই জামা পাবেন। ওরা
আবার টাকা তুলছে কেন বলতো? দাঁড়া, একটু ভালো করে বুঝতে দে। ওই দেখ, চালটাও আছে। সব জামা হাফ দামে, সব জামা হাফ দামে। বিশাল সমাজ সেবা হচ্ছে, বিশাল সমাজ সেবা হচ্ছে। ওই দেখ ভুতু, এরা কি করছে? জামা কাপড় চুরি করে এনে এখানে হাফ দামে বিক্রি করছে। ওই দেখ না, ব্যাগ ভর্তি জামা। বুঝেছি, দাঁড়াও না, দাঁড়াও, আমি এবার জামা কাপড় বিক্রি করা বার করছি। ভুতু কি করতে গেল রে? দাঁড়া না, দেখি। ফুস 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 লাগান ফুস। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। তুই কি করলি রে ভুতু? ব্যাগগুলো চুপসে গিয়ে আবার ভরে গেল যে। ধৈর্য ধরো, এরপরেই আসল মজাটা দেখতে পাবে। কিরে, তোদের হলো? হ্যাঁ হ্যাঁ চক্কুদা, সবাই টাকা দিয়ে দিয়েছে। এবার সবাই লাইনে দাঁড়াও, এবার জামা কাপড় দেওয়া হবে। আমার মেয়ের জন্য একটা সুন্দর দেখে লাল টুকটুকে জামা দাও তো দেখি। এই যে তোমার হাতের জামাটার মতো। একটি কি গো, জামা দাও, আমি তো টাকা দিয়েছি। চকুদা কি খুঁজছে বলতো ভুতু? তুই জামাগুলোকে ভ্যানিশ করে দিয়েছিস। সে তো আমি দিয়েইছি। তাহলে ব্যাগে আছেটা কি? কি হচ্ছে চক্কুদা? জামাটা দাও। ওরা তো দাঁড়িয়ে আছে। কি দেব? এদিকে দেখ। এ কি? এটা কি করে হলো? এবার কি হবে? চলো ওই বস্তাগুলো দেখি। এখানেও তাই। তোমরা টাকা পয়সা নিয়ে এখন এত দেরি করছো কেন বলো তো? এখানেও। তোমরা এদিকে এসো তো। টাকা নিয়ে এরা জামা কাপড় দিচ্ছে না কেন দেখি। এ তো তুলো। এটাও তো তুলো। কি না, মানে তুলো তুলো ইয়ালো কোথা থেকে? আমাদের মিথ্যে কথা বলে টাকা নেওয়া। মার বেটাদের, মার। বাবারে বাবারে, পালাও, বাঁচাও। বাবারে, উফ ভুতু, তুই পারিসও বটে। এবার জামা কাপড়গুলোর কি হবে ভুতু? দাঁড়াও না লদেশ দাদা, ওরা পুরো গোলবস্তি চক্কর মেরে এখানেই আসবে, তারপর দেখা যাবে। ভুভু, ভুভু, ভূতু, ভূতু, আমাদের বাঁচা প্লিজ। আমাদের বাচ্চা ভুতু, আমাদের ধরতে পারলে ওরা প্রচুর মারবে। ওরে আমাদের বাচ্চা। তোমাদের তো শাস্তি পাওয়াই উচিত। জামা কাপড় চুরি করবার সময় মনে ছিল না? খুব অন্যায় হয়ে গেছে ভূতু, আর কখনো হবে না। শুধু কি তাই, তোমরা অন্যের জামাও বিক্রি করছো, তাও এই গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে। ঠিক গাব্বু, তোর কাছ থেকে এটা আশা করিনি। সরি ভুতু, এবার বাঁচিয়ে নে, আর কখনো হবে না। ওরা এই এলো বলে। ঠিক আছে ঠিক আছে, আগে তোমরা সবাই টাকা পয়সা ফেরত দাও। লজেশ দাদা, একটু টাকাগুলো নাও তো। বাঁচাও বাঁচাও গাবু। মার মার চপ্পলকে, ছাড়বি না। মার মার চপ্পলকে। লজেশ দাদা, তোমরা ওদের আটকিয়ে টাকা ফেরত দাও, আমি জামা কাপড়টা দেখছি। দাঁড়ান দাঁড়ান, তোমরা সরো বলছি। ওরা আমাদের টাকা নিয়ে ঠকিয়েছে, আমরা ওদের ছাড়বো না। আপনারা প্লিজ একটু শান্ত হন। না না না, ওদের এখানে নিয়ে এসো তোমরা। আপনারা এখানে শান্ত হয়ে দাঁড়ান। ওরা আমার কাছে আপনাদের টাকা ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়েছে? কোথায় কোথায় আমাদের টাকা? এক্ষুনি দাও।
জামা কাপড় ও জামা কাপড় তোমরা চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। লজেন্স দাদা, জামা কাপড়ও রেডি আছে। আমরা যখন টাকা পেয়ে গেছি আমাদের আর ওদের উপর কোনো রাগ নেই। এই চলো 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 সবাই, চলো চলো চলো। হ্যাঁ চলো। সবাই 1 মিনিট দাঁড়ান, আপনাদের জামা কাপড় চলে এসেছে। প্লিজ এদিকে আসুন। জামা কাপড়গুলো তোরাই দে কাপ্পু, তাহলে ওরা খুশি হবে। এই তো লাল জামা। বাহ বাবা কি সুন্দর। এই নাও টাকা নাও। টাকা লাগবে না কাকু, এসব জামা কাপড় বিনামূল্যে দেওয়া হচ্ছে। বিনামূল্যে? বাহ, বেঁচে থাকো বাবা। ভগবান তোমাদের মঙ্গল করুন। দেখেছো তো ছোট্ট বন্ধুরা, প্রাইজ পাবার থেকেও বেশি আনন্দ অন্যদের মুখে হাসি ফুটিয়েই পাওয়া যায়। তোমরা কি বলো, তাই না?